আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান সহ বিশ্বের পারমাণবিক শক্তিধর বাঘা বাঘা রাষ্ট্র। চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরানে আবারও ব্যাপক বিস্ফোরণ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরও ইরানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর বাবলসারের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এরপর জানাবো বিশ্বাস ভঙ্গ করায় নেতানিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দিতে চান। এদিকে রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করা হয়েছে মস্কোর পক্ষ থেকে। এই হামলায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবারে জানাবো নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেন। আজ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স এই তথ্য নিশ্চিত করে। এবং সর্বশেষ জানাবো স্বাধীন বাংলাদেশের দুদকের চা খাওয়ার বিল ১ লক্ষ টাকা, বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের চা খাওয়ার জন্য বিল নিয়ে থাকেন ১ লক্ষ টাকা করে। কেউ দুদকে গিয়ে অভিযোগ করলে তারপর দুদকের কর্মকর্তারা ১ লক্ষ টাকা করে সেখানে চার্জ করে থাকেন, এমনটাই জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানে আবারও ব্যাপক বিস্ফোরণ। ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও এই ঘোষণার পরও ইরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর বাবল সারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছে। ঘটনার পর শহর জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পরই ইরানে হামলা হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, তেহরানের কাছে সর্বশেষ হামলা চালানো হয়েছে। হামলায় রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানে হামলা চালায়নি ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, ফোন আলাপের ট্রাম্প ইসরায়েলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি আরো বলেন, ইসরায়েল যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করেছে। তিনি যুদ্ধবিরতি স্থিতিশীলতার প্রতিও আস্থা প্রকাশ করেছেন। এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এই হামলার আগে দেশটিতে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলে ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তিনি আরও লিখেছেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমাদের পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।
বিশ্বাসভঙ্গ করায় নেতানিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত হয়েছেন ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত তিনি মনে করেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল পাভেল এসব কথা বলেছেন। ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির সত্য ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ। আল জাজিরার প্রতিনিধি লাভেল বলেছেন, ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয় পক্ষের উপরই ক্ষুব্ধ, তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকে ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি আরও বলেছেন, ট্রাম্প স্পষ্টই বেশ বিরক্ত এবং সম্ভবত নেতানিয়াহুর বিশ্বাসভঙ্গ করেছে এমন বোধ করছেন। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি সমর্থন পেতে ট্রাম্প তার সঙ্গে ফোনে কথা বলেন। এরপর ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি। সূত্র আল জাজিরা, মেহের নিউজ এজেন্সি সহ বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যমের। এই হামলার ফলে ইহুদিবাদী ইসরায়েল একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী সমস্ত স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করে মস্কো। আজ গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে তথ্য নিশ্চিত করে রাতের হামলায় এক শিশুসহ 10 জন নিহত হয়েছে। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারও কম দূরে কিয়েভের ব্যস্ত শেপচেন জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে তিনি উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলায় নিহতের সংখ্যা বাড়তে পারে। 33 বছর বয়সী ভ্যালেরি মানকুর্তা বর্ণনা করেছেন, ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তিনি তার জানালা দিয়ে 3য় তলায় লাফিয়ে পড়েন। কিভাবে বেঁচে গেছি জানি না, ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছিল। রয়টার্স ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ শনাক্ত করেছে। হামলার পর সেসবের ছবি তুলে রেখেছে সাংবাদিকরা। সেগুলো রাশিয়ার হামলার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাশিয়া একের পর এক ইউক্রেনে এসব হামলা অব্যাহত রেখেছে। বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লক্ষ টাকা, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, দুর্নীতি কোনো অভিযোগ না থাকলেও এর ক্লিয়ারেন্স নিতে দুর্নীতি দমন কমিশন দুদক সর্বনিম্ন 1 লক্ষ টাকা নেয়। অভিযোগের সত্যতার প্রমাণ দিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম ঋতুর কথা উল্লেখ করেন তিনি। হাসনাতের অভিযোগ, ডাক্তার মাহমুদা আলম মৃত্যু তার কাছ থেকে এমন অর্থ চাওয়া হয়েছে। বিষয়টি কয়েকটি কল রেকর্ডও ফাঁস করেছেন তিনি। আজ ফেসবুকে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লক্ষ টাকা শিরোনামে একটি দীর্ঘ পোস্টে দুদকের বিরুদ্ধে সব অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। আজ ফেসবুকে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লক্ষ টাকা এই বিষয়টি তুলে ধরা হয়। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আপনারা নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটা ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এরপর তিনি আরও লিখেছেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দেবেন কিনা। টাকা না দিলে নাকি খবর খারাপ করে ছেড়ে দেয়া হবে। আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, রেড ক্রিসেন্টে মাহমুদা মৃত্যু অভিযোগ দিয়েছেন 5 অগস্টের পর। দুদক এখনও তদন্ত করছে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে। অথচ হাস্যকরভাবে আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার পলাতক লোকজনের উপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেন সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাদের কাছ থেকে যদি 1 লক্ষ টাকা করে নেয়, তাহলে আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের থেকে তাহলে কত করে নিয়েছে ভাবুন একবার।